হাঁচি কাশির সঙ্গে প্রস্রাব ঝরা এটি একটি কমন প্রবলেম। আমার মা বোনেরা প্রায়ই এই সমস্যায় ভোগেন, কিন্তু লজ্জায় পড়ে পুরুষ ইউরোলজিস্টের কাছে যেতে চান না। তাদের এই সমস্যা এবং সমস্যা হলে কি করণীয় সে বিষয়ে পরামর্শ দিতে আপনাদের সাথে আছি আজকে আমি ডক্টর রোকসানা আফরোজ। আমি একজন ইউরোলজিস্ট। প্রায়শই আমরা যখন আমাদের মা, খালা, দাদি, নানি, ফুপু বা বয়স্ক কোনো মহিলা মানুষের সঙ্গে কথা বলি, আমরা জানতে পারি যে ওনাদের হাঁচি বা কাশির সঙ্গে প্রস্রাব ঝরে যায়। অনেকেই অভিযোগ করেন যে আমি যখন বসা থেকে উঠে দাঁড়িয়ে যাই তখনও প্রস্রাব ঝরে, বা সিঁড়ি দিয়ে উঠলে প্রস্রাব ঝরে। আবার কেউ কেউ বলেন আমি যখন নামাজে যাই সেজদায় বসলে পেটে যে হালকা চাপ পড়ে তাতেও প্রস্রাব ঝরে যায়। মেডিকেলের ভাষায় এই সমস্যাটিকে আমরা বলি স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। এখন আসি যে কেন হয়। এটি সাধারণত মহিলাদেরই হয়, খুব রেয়ার বড় কোনো অন্য কোনো অপারেশন জনিত কারণে পুরুষের হতে পারে। কেন হয়? নাম্বার 1 কারণ হচ্ছে যখনই বয়স বেড়ে যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের যে প্রস্রাবের রাস্তা, যাকে আমরা বলি মূত্রনালী এবং মূত্রথলির যে নেক, নিচের দিকের অংশ, ওর চারপাশে যে সাপোর্ট সিস্টেমগুলো আছে সেগুলো দুর্বল হয়ে যায়। এগুলো যখন দুর্বল হয়ে যায় তখন মূত্রথলির নেকটা নিচে নেমে আসে এবং মূত্রথলির নেক আর মূত্রনালী যে আছে ইউরেথ্রা, এটি অতিরিক্ত নড়াচড়া করে। ফলে সামান্য চাপ পড়লেই, হাঁচি কাশি হলেই প্রস্রাব ঝরে যায়। 2 নম্বর কারণে আসি, সেটি হলো মহিলাদের যখন মেনোপোজ হয়ে যায়, বয়স বাড়ার পরে, তখন হরমোনের অভাব দেখা দেয় শরীরে। এর ফলে যে সমস্যার কথা বললাম সেটি আরো ত্বরান্বিত হয়। হরমোনের অভাবে চারপাশের মাংসপেশিগুলো আরো বেশি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রেও প্রস্রাব ঝরে। 3 নম্বরে আসি অতিরিক্ত ওজন বা মুটিয়ে যাওয়া। এর পরের কারণ হলো একের অধিক ভ্যাজাইনাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারি, কষ্টকর ভ্যাজাইনাল ডেলিভারি, ফরসেপ ডেলিভারি, এগুলোর কারণে চারপাশের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায় এবং অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, যে কারণেও প্রস্রাব ঝরতে পারে। এছাড়া আঘাত প্রাপ্তির কারণে, দুর্ঘটনাবশত কারণে, অথবা প্রস্রাবের রাস্তা বা মাসিকের রাস্তার চারপাশে অপারেশনের কারণে যদি মাংসপেশি, সাপোর্ট সিস্টেম অথবা প্রস্রাব নিয়ন্ত্রণকারী স্ফিংটার, যেটি টাইট করে ধরে রাখে, এটিও ক্ষতিগ্রস্ত হলে প্রস্রাব ঝরতে পারে। এছাড়া নার্ভাস সিস্টেমের দুর্বলতার কারণেও হয়ে থাকে। এখন করণীয় কি? আমরা কি করব? প্রথম পরামর্শ হলো আপনি অবশ্যই একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করবেন, যিনি আপনার রোগ সংক্রান্ত সঠিক ইতিহাস নেবেন, আপনাকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আদৌ আপনার যে প্রস্রাব ঝরছে এটি স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স নাকি প্রস্রাব ঝরার যে অন্যান্য কারণগুলো রয়েছে সেগুলোর কোনোটি আপনার আছে। এরপর আমরা খুব সামান্য কিছু পরীক্ষা করতে দিই, সেটি হলো প্রস্রাবের রুটিন মাইক্রোস্কোপিক পরীক্ষা, কোনো ইনফেকশন আছে কিনা সাথে দেখবার জন্য, আর প্রস্রাবতন্ত্রের একটি আলট্রাসোনোগ্রাম, কিডনি এবং মূত্রথলি, এগুলো একটু দেখবার জন্য। এর বেশি কোনো পরীক্ষার প্রয়োজন পড়ে না। তবে যদি কারো ক্ষেত্রে আরো জটিলতা থাকে অথবা অপারেশনের সিদ্ধান্ত গৃহীত হয় তখন ইউরোডাইনামিক স্টাডি করা হয়। এখন আসি তাহলে চিকিৎসা কি বা পরিত্রাণের উপায় কি, আমার মা বোনেরা কি করবে? প্রথমত হলো পরামর্শ, প্রথম ধাপের চিকিৎসা, যেটি হলো জীবনমানের পরিবর্তন করতে হবে। পরিমিত পানি পান করবেন। পানি দৈনিক 1.5 থেকে 2 লিটার আপনার জন্য যথেষ্ট, খুব বেশিও নয় কমও নয়। এরপর আসি চা, কফি, মদ্যপান, এগুলো থেকে বিরত থাকতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখুন। পেলভিক ফ্লোর এক্সারসাইজ নামে একটি ব্যায়াম আছে, ইউটিউবে গিয়ে সার্চ দিলেই পাবেন, যেটি করলে মাসিকের রাস্তার আশপাশের মাংসপেশি বা প্রস্রাবের রাস্তার চারদিকের সাপোর্ট সিস্টেম শক্তিশালী হয় এবং প্রস্রাব ঝরা কমে যায়। অনেকেই প্রশ্ন করবেন যে শুধু কি এগুলো, কোনো ঔষধ নেই? জি, আমরা কিছু ওষুধ ব্যবহার করে থাকি, যেমন SSRI নামে এক ধরনের ওষুধ আছে যেটি দেয়া হয়। এছাড়া যাদের মাসিক বন্ধ হয়েছে তাদের হরমোন সাপোর্ট দেবার জন্য লোকাল ভ্যাজাইনাতে আমরা ক্রিম ব্যবহার করতে দিই, কখনো কখনো আমরা হরমোন ট্যাবলেট ফর্মেও দিয়ে থাকি। যদি কেউ নিয়ম কানুন মানেন বা জীবন মানের যে পরিবর্তনের কথা বললাম এগুলো মেনে চলেন, তাহলে এগুলোর মাধ্যমেই পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা 30% থেকে 50%। এরপর আসি পরবর্তীতে করণীয় কি। ভালো না হলে তখন আসবো আমরা অপারেশনের দিকে। মিনিমাল ইনভ্যাসিভ বা অল্প কিছু প্রসিডিউর আছে, যেমন মূত্রনালীর চারপাশে ঘিরে কিছু আমরা ইনজেকশন দিয়ে থাকি, বাল্কিং এজেন্ট বলি, যেটা মূত্রনালীটাকে চেপে রাখতে বা বন্ধ রাখতে সাহায্য করে, যে কারণে প্রস্রাবটা ঝরে না। এরপরে আসি আর কি আছে। মিড ইউরেথ্রাল স্লিং নামে এক ধরনের অপারেশন আছে, TOT বা TVT অপারেশন আমরা বলি। বার্স কল্প সাসপেনশন আছে।
এছাড়া আর্টিফিশিয়াল স্ফিংটার এগুলো দেওয়া হয়। তবে টিওটি এবং টিভিটি যে অপারেশন, এটি আমাদের দেশে আজকাল সফলতার সাথে সম্পন্ন হচ্ছে। মাসিকের রাস্তায় ছোট্ট একটু কেটে একটি টেপ দিয়ে যে অতিরিক্ত নড়াচড়া আছে এটাকে ফিক্স করে কিছুটা দেয়া হয়, যার ফলে এটি অনেক উন্নতি সাধিত হয় এই অপারেশনের মাধ্যমে। এবং এই অপারেশনের সফলতার হার শতকরা 90 থেকে 93 ভাগ। এতে 90 থেকে 93 ভাগ রোগী এই উপসর্গ থেকে রক্ষা পেয়ে যান। তাই যদি প্রস্রাব ঝরে যায় হাঁচি কাশির সাথে, কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়, আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন, সঠিক চিকিৎসা নিন, ভালো থাকুন, বিব্রতকর লজ্জাদায়ক অবস্থা থেকে নিজেকে ভালো রাখুন। ধন্যবাদ সকলকে।